সিরুন, মাং সুরুন, এটা ইসমে ফাইল, এটা ইসমে মাফউল। তো এইভাবে দেখুন একটা শব্দ, এটা আন নাসরু, এটা থেকে নাসারা করলাম, ইয়াং শুরু করলাম, উং শুরু করলাম, লা তাংসুর করলাম, মাং সুরুন করলাম, না সিরুন করলাম। এই যে এই শব্দ থেকে যে গঠিত হচ্ছে শব্দগুলো, এটাই মাজদার। আর মাজদার একটা আলামত হলো কি, এটা শুরুতে কি থাকে, আলিফ লাম থাকে। আচ্ছা, তারপর ইসমে মুশতাক্কাত। ইসমে মুশতাক্কাত হলো এমন কালিমা যা থেকে নির্দিষ্ট নিয়মে শব্দ গঠিত হয়। আর ইসমে মুশতাক্কাত কয় প্রকার? 7 প্রকার। এগুলো একটু জেনে রাখেন, এগুলো আমরা সামনে পড়বো, জাস্ট একবার পড়ে মুখস্থ করে নেবেন। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাবদিল, ইসমে যরফ, ইসমে আলা, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইলিল মুবালাগাহ। এই 7 প্রকার। এই 7 প্রকারের ইসমে মুশতাক্কাত, এগুলো দ্বারা যে পরিবর্তন, এগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে এসিম এতটুকু। এসিম আমরা আবার আমরা সরফে যখন নাহু যাব, নাহু বিশাল আলোচনা আছে এসিম নিয়ে, এসিমের আলামত, এসিমকে এসিম আবার কি 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 এসিম দ্বারা আমরা কি কি চিনবো, কোনগুলো দেখলে আমরা এটাকে এসিম বলবো। এসিমের আরও অনেক আছে, যেমন এসিম আবার 2 প্রকার, মারেফা হয়, নাকেরা হয়, হ্যাঁ, আরও অনেক। আবার এসিম, এই এসিম সম্পর্কে নাহর মধ্যে আরও অনেক বিষয়ে আলোচনা আছে। সরফে জাস্ট এতটুকু মনে রাখবেন। এসিম 3 প্রকার: ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক্কাত। আচ্ছা, তারপর আমরা চলে যাব ফেলে। আমরা ধারাবাহিকতা ফেলে চলে যাব। ফেল, কারণ কালিমা কয় প্রকার বলছিলাম? 3 প্রকার। একটা হচ্ছে এসিম, একটা ফেল, একটা হরফ। আমরা এসিম আলোচনা করলাম, এখন ফেল নিয়ে আলোচনা করব। এটা বিশাল আলোচনা, হয়তো এটা নিয়ে আমার অনেক ক্লাস নিতে হবে। এটা ফেলটা নিয়ে, ফেল সাধারণত 3 প্রকার, কিন্তু আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে 4 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ফেলে মাজি, একটা ফেলে মোজারে, একটা ফেলে আমর, একটা হচ্ছে ফেলে নেহি। ফেলে মাজি মানে অতীতকালীন কোনো কাজ, ফেলে মোজারে মানে হলো বর্তমান এবং ভবিষ্যৎকালের কোনো কাজ, আর ফেলে আমর হলো আদেশমূলক কোনো কাজ, আর ফেলে নেহি হলো এটা আদেশ, হয়তো এটা না আবদ্ধ কিছু হবে এমন। আচ্ছা, আমি এখানে একটা জিনিস লিখলাম, একটা লিখলাম হাল, একটা লিখলাম মুস্তাকবেল। কিসের নিচে লিখলাম? ফেলে মোজার নিচে লিখলাম। আবার আমি বলার সময় বলছিলাম ফেলে মোজারে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রদান করে। মূলত আমাদের কাল, কাল মানে কি? জমান। জমান অর্থ কি? কাল। এ জমান কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে হাল, একটা হলো মাজি, আরেকটা হলো হাল, আরেকটা হলো মোস্তাকবেল। মাজি মানে অতীত, হাল মানে বর্তমান, মোস্তাকবেল মানে ভবিষ্যৎ। মাঝি তো আমরা এখানে ফেলামে, আর হাল আর মোস্তাকবেলকে একসাথে ফেলে মোজারের সাথে যুক্ত করা হয়েছে। তাহলে ফেলে মোজার মধ্যে কয় কাল বিশিষ্ট থাকবে? কয়টা কাল পাবো আমরা? হাল, মোস্তাকবেল, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা যদি বর্তমান এবং ভবিষ্যতে কোনো কাজ করি বা করবো বুঝাই, তখন আমরা ফেলে মোজার সিগাগুলো ইউজ করব, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে। এটা ফয়ক সমস্যা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমি ধারাবাহিকভাবে চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে আমি আলোচনা করলাম ফেলে মাজি। ফেলে মাজি, এখানে ফেলে মাজির পরিচয় লিখলাম, কিন্তু লেখাটা আমি লিখি না, কারণ এত তো লেখা যায় না। কিছু কিছু জিনিস বলবো। আমার লেখা থেকে আমার কথা যেগুলো বলতেছে এগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু খেয়াল রাখবেন আর এগুলো অন্তর্গিতে রাখবেন। তো ফেলে মাজি হলো অতীতকালীন কোনো কাজ। আমরা যদি বলি অতীতকালের কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে ফেলে মাজি বলে। এটা আপনারা অবশ্যই বুঝবেন এটা। তো এটার গঠন প্রণালী কিভাবে আমরা দেখি? আমরা আবার মনে করে চলে যাই, কারণ আমরা বললাম আফালা মুতাসাররিফের গঠন পদ্ধতি কিভাবে দেখলাম ফেলে মাজি গঠন হয় থেকে? মাজদার থেকে। তো আমরা দেখি কিভাবে, এখন সেটার প্রয়োগ। যেমন খেয়াল করেন, ফেলে মাজি গঠন করতে হয় মাজদার থেকে। প্রথমত আলামত মাজদারকে বাদ দিতে হবে, তারপর ফা কলমাতে, এখানে একটু ভুল হলো, ফা কলমা হবে এখানে, এটা হামজা। ফা কলমাতে জবর দিতে হবে, তারপর আইন কলমাতে বাব অনুসারে জবর জের পেশ দিতে হবে। আর এখানে মোফরাদের ক্ষেত্রে, শুধু খাস বা মোফরাদের ক্ষেত্রে লাম কালিমাতে সর্বদা কি দিতে হবে? জবর দিতে হবে। আমি এখানে যেমন উদাহরণটা এখানে খালি টেক্সট যাতে আপনাদেরকে বোঝাতে পারি, যেমন দেখুন আল ফেআইলু, এটা একটা মাজদার। এটা থেকে কীভাবে আমি এখন ফেলে মাজি গঠন করতেছি? দেখ, আমি বললাম কি ফেলে মাজি গঠন করতে হয় মাজদার থেকে। এটা মাজদার, ঠিক আছে, আমি নিলাম। আমি অনেক মাজদার মুখস্থ জানি, এর মধ্যে এটা একটা। আচ্ছা, বলছে আলামতে মাজদার বাদ দিতে হবে। তো আমি একবার বললাম মাজদার চিহ্নের আলামত একটা কি বললাম? শুরুতে কি থাকা? আলিফ লাম থাকা। তাহলে আমি এখানে শুরুতে আলিফ লামটাকে বিলুপ্ত করতেছি। আলিফ লাম বিলুপ্ত করার পর আমার কি কি থাকে? ফা আইন লাম, এই 3টা থাকে। আমি এই 3টাকে এভাবে এখানে নিচ্ছি, ফা আইন
লাম। ফাকে আমরা বলবো ফা কালেমা, আইনকে বলবো আইন কালেমা, লামকে বলবো লাম কলমা। আচ্ছা, তো কি বললাম, ফা কলমাতে জবর দিতে হবে, হ্যাঁ দিলাম। আচ্ছা, আইন কলমাতে বাব অনুসারে, তো ফাআলা তো এটা কি, ফাআলাটা কি বাবে ফাতাহ ইয়াফতাহ এর মাসদার, হ্যাঁ, যেহেতু এটা হরফে হলকি আইন কলমাতে আছে, আমরা এগুলো পরে বুঝবো। তো ফাতাহ ইয়াফতাহ যেমন কি এটা আপনার বুঝবেন না যদি বেসিক ভাবে হয়ে থাকেন, অথবা শুরু থেকে মানে ইলমে সরফ শুরু থেকে করতেছেন, তাহলে বুঝবেন না। তবু বলতেছে ফাতা ফাতাহা ইয়াফ ইয়াফ তা হো, এটা হলো বাব ফাতা ইয়াফতাহু, এই ইয়াফতা এটা মোজারা ধরি, আর ফাতাহা আমরা মাঝি ধরি। এই ফাতাহা বাবের মধ্যে আইন কলমাতে কি আছে, জবর না, তাহলে যেহেতু ফাআলা ফাতাহা ইয়াফতাহু থেকে, এই জন্য এখানে আইন কলমা জবর হওয়ার কারণে এখানে আইন কলমা কি দিব, আমরা জবর দেব। তাহলে ফা কলমা জবর, আইন কলমা বাব অনুসারে আমরা জবর নিলাম ফা। আর আমরা কি বললাম, মুফরাদের ক্ষেত্রে সবসময় ফেলে মাঝি কি হবে, ফেলে মাঝির লাম কলমা কি হবে, জবর হবে। আর এটাকে আমরা এইভাবে অনেকে শিখলাম, মুবনি আলাল ফাথা, মুবনি আলাল ফাথা, মুবনি সবসময় কি হয়, ফাথা হয়, তো ফেলে মাঝের সিগা মুবনি। আর এটা যেহেতু ফা কলমা, এই জন্য জবর। তো এটা মনে রাখবেন, ফেলে মাজির শেষে সর্বদাই কি থাকে, জবর থাকে। আমরা ফেলে মাজি অহেদ চিনার আরেকটু উপায় হলো শেষে কি থাকা, জবর থাকা। আশা করি বুঝছেন। তারপর আসি ফেলে মাঝের প্রকার। ফেলে মাঝের প্রকার, ফেলে মাঝে মোট কয় প্রকার, 6 প্রকার। একটা হচ্ছে আল মাজি মুতলক, আল মাজি করিব, আল মাজি বাঈদ, আল মাজি ইস্তিমরারি, আল মাজি ইহতিমালি, আল মাজি তামান্নি, আল মাজি তামান্নি। এগুলো আমরা একটা একটা করে আলোচনা করব, কোনো সমস্যা নয়, অর্থও জানার দরকার নেই, আমরা আস্তে আস্তে শিখব। আমরা শুধু মুখস্থ করে ফেলবো এটাকে। ফেল মাঝে কয় প্রকার, 6 প্রকার। আল মাজি মুতলাক, আল মাজি করিব, আল মাজি বাঈদ, আল মাজি ইস্তিমরারি, আল মাজি ইহতিমালি, আল মাজি তামান্নি। আচ্ছা, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা কিছু লিখলাম, সেটা মনে রাখবেন। ফেলে মাজি এর সিগা মোট 14টি। তাহলে ফেলে মাজির সিগা কয়টি, 14টি। আমরা যে প্রথমে গঠন প্রণালী শিখছি সেটা হলো আল মাজি মুতলক এর গঠন প্রণালী, মানে এই যে আমরা কি বলে গঠন প্রণালী যেটা শিখলাম, সেটা কি শিখলাম, আল মাজি মুতলকের গঠন প্রণালী। এগুলোরও কিছু গঠন প্রণালী একটু একটু করে পরিবর্তন হবে, কিন্তু মূল গঠন প্রণালী হলো এটা। এটা কি, ফেলে মাজি মুতলাকের গঠন প্রণালী, এটা বলা হয়েছে এখানে। আচ্ছা, শিখছি আমরা। আচ্ছা দেখো, মুতলাক মানে স্বাভাবিকভাবে কোনো কিছু হয়, মানে অতীতের কোনো কিছু সাধারণভাবে কোনো কিছু হওয়া। তো আমরা যেহেতু এখন সিগাতে চলে যাব, তো সিগাতে যাওয়ার জন্য আমরা যখন গর্দান টানবো অথবা সিগা বলবো, কিছু জিনিস আমাদের সাথে পরিচয় হতে হবে, নয়তো আমরা বুঝবো না। এই জন্য আমি সুবিধার্থে এখানে কিছু জিনিস আগে হাইলাইট করে তার পরিভাষার যে অর্থটাই সেটা তুলে ধরলাম। যেমন গায়েব, গায়েব অর্থ কি, অনুপস্থিত। আমরা বলি না সে গায়েব হয়ে গেল, মানে উপস্থিত নাই, সে হাওয়া হয়ে গেল। গায়েব মানে অনুপস্থিত। হাদের মানে কি, উপস্থিত। আচ্ছা, গায়েবের ক্ষেত্রে মুফরদ যখন হবে তখন বাংলা অর্থ করবো সে। কি বলছি বোঝার দরকার নেই, শুধু এতটুকু বোঝেন। মুফরদ হলে সে, তাসনিয়া হলে তারা, জমা হলে তারা। হাজারের ক্ষেত্রে মুফরদ হলে, আমরা তো হাজার বুঝছি উপস্থিত, কিন্তু এটা কখন সিগার কথা এটা ব্যবহার হবে এটা আমরা এখনো জানি না, ধরেন জানবো। আচ্ছা, হাদেরের মুফরদ বাংলা অর্থ হবে কি, তুমি। তাসনিয়া এর বাংলা অর্থ কি হবে, তোমরা। জমা এর বাংলা অর্থ হবে কি, তোমরা। আর মুতাকাল্লিম এটা হলো আমি, মুফরাদের ক্ষেত্রে, আর জমার ক্ষেত্রে আমরা। এটাকে আমরা একভাবে ইংরেজির ক্ষেত্রে বলি, আমরা পার্সন পড়ছিলাম না, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কারা, নিজে, যেমন আই উই। সেকেন্ড পার্সন কারা, ইউ, তুমি, হ্যাঁ, উপস্থিত কাউকে বোঝানো হয়। আর থার্ড পার্সন কি, যে উপস্থিত নাই, এই নাম টাম, হি সি ইট এগুলোকে বোঝায়। ঠিক, এটা হলো থার্ড পার্সন, অনুপস্থিত। আর এটা হলো সেকেন্ড পার্সন, আর এটা হলো ফার্স্ট পার্সন, মানে নিজের দিকে কি করবে, নিজেকে বলবে, আমি, আমরা, মানে ফার্স্ট পার্সন। আচ্ছা, আর এখানে মোজাক্কার বলতে এখানে পুরুষকে বোঝানো হয়, মুআন্নাস বলতে স্ত্রী মানে মহিলাকে বোঝানো হয়। মুফরাদ মানে একজন, তাসনিয়া মানে দুইজন, জমা মানে সকল। এসবাত মানে হা বাচক, ফি মানে কি, না বাচক। এগুলো আমরা পরিভাষাগুলো একটু শিখি, কারণ এগুলোর সাথে আমরা কিছুক্ষণ পরে আমরা যে আলোচনা করবো এগুলো আমাদের আবার পড়তে হবে। তো এগুলো আগে থেকে আমরা এই শব্দ অর্থ বাংলাগুলো বা এটা কি বোঝাচ্ছে সেগুলো একটু জেনে নিচ্ছি, যাতে সুবিধা হয় আমাদের পরবর্তী